বিভিন্ন মৌলের অক্সাইড অ্যাডমিশনে এই টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে নাইট্রোজেনের 5টা অক্সাইড। তো আমি তোমাকে আজকে এই নাইট্রোজেনের 5টা অক্সাইডের A to Z কিভাবে তুমি টেকনিক্যালি মনে রাখতে পারো একদম সবকিছু শেষ করে দিব। তো এই ক্লাসটা খুবই জোস একটা ক্লাস হতে যাচ্ছে। আমি তোমাকে সাজেস্ট করবো ভাইয়া তুমি কাগজ কলম নাও এবং এই ক্লাস পুরোটা নোট করে ফেলো। তো চলো আমরা একদম জায়গা মতো হিট করি নাইট্রোজেনের 5টা অক্সাইড। তো মনে রাখবা নাইট্রোজেন 5টা জারণ সংখ্যা প্রদর্শন করতে পারে। সেটা কি কি ভাইয়া? নাইট্রোজেনের জারণ সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5। তো চলো এবার সংকেতগুলো লেখা তোমার জন্য একদম ডাল ভাত। তুমি প্রথমে কি লিখবা? NO। আচ্ছা, প্রথমে সবগুলো NO লিখে ফেলো। NO, 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 NO। এবার খেয়াল করো, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা 1 আর অক্সিজেনের কত? 2। তাহলে আমরা এখানে কত লিখবো? এই অক্সিজেনের 2 এখানে লিখে ফেলবো। আর নাইট্রোজেনের 1 আমরা হচ্ছে লেখা লাগবে না, আমরা যোজনী ট্রান্সফার করবো। সেখানে নাইট্রোজেনেরও 2, অক্সিজেনেরও 2, তাহলে কোনো কিছু লেখা লাগবে না। এখানে চিন্তা করো, অক্সিজেনের 2 আর হচ্ছে তোমার নাইট্রোজেনের 3। এখানে দেখো, এখানে কি হবে? অক্সিজেনের 2, নাইট্রোজেনের 4। তো 2 দিয়ে তুমি ভাগ করো, তাহলে এখানে কত থাকবে? 2 দিয়ে ভাগ করলে তোমার এখানে থাকবে 1, এখানে থাকবে 2। আবার এখানে অক্সিজেনের 2 আর নাইট্রোজেনের হচ্ছে 5। তো এই হচ্ছে আমাদের নাইট্রোজেনের 5টা অক্সাইড। তো তুমি চাইলে, আমি আবার এভাবে মনে রাখি এই জিনিসটা, যে আমার এটা মুখস্থ আছে, ধরো 21, এটা হচ্ছে 21। ধরো কিভাবে দেখি, দেখো প্রথমটা লিখবো এই N2O, N2O3, N2O5। আর একটা হচ্ছে এই দেখো, এটা একটা প্যাটার্ন খেয়াল করে দাও, 21, 23, 25। আচ্ছা, এবার ছোটবেলায় সবচেয়ে কমন আমরা যেগুলো পড়ছি, তাই না? দেখো তো NO, NO2 একদম ছোটবেলায় পড়ে আসছি। তো এই দুটাকে আলাদাভাবে মনে রাখতে পারতেছি। আর এটা হচ্ছে কত? 21, 23, 25। অথবা ওই 5টা অক্সাইড মিলে নিলে হয়ে যাবে আর কি। সো কালারগুলো খেয়াল করো, বর্ণগুলো কি হবে খেয়াল করো। এখানে নাইট্রোজেন কয়টা? একটা। অক্সিজেন কয়টা? 2টা, তার মানে এটা 12। তো মনে রাখবা বতে হচ্ছে 12 এবং বতে হচ্ছে বাদামি। আচ্ছা, তাহলে এটার কালার হবে তোমার ভাইয়া বাদামি। ঠিক আছে, এবার খেয়াল করো, এই যে N2O3, মনে রাখবা এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে নীল। আর বাকি যেগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলো সবগুলো হচ্ছে বর্ণহীন। এটা হচ্ছে বর্ণহীন, এটাও বর্ণহীন, এবং এটা হচ্ছে ভাইয়া বর্ণহীন। এবার অক্সাইডের ধর্ম, কোনটা হচ্ছে অম্লধর্মী, কোনটা হচ্ছে ক্ষারধর্মী। তো মনে রাখবা যে প্রথম দুইটা হচ্ছে নিরপেক্ষ। প্রথম দুইটা ভাইয়া হচ্ছে নিরপেক্ষ। তো নিরপেক্ষতে একটা প্যাটার্ন খেয়াল করো, নিরপেক্ষ যে দুইটা অক্সাইড, সে অক্সাইডে অক্সিজেন কয়টা করে আছে? একটা একটা অক্সিজেন আছে আর কি। তাহলে এই দুইটা হচ্ছে নিরপেক্ষ। আচ্ছা, আর এই যে বাকি তিনটা, এই তিনটা হচ্ছে অম্লধর্মী। এই তিনটা হচ্ছে ভাইয়া অম্লধর্মী, এটাও অম্লধর্মী, এটা হচ্ছে অম্লধর্মী। সো এখানে বলা হয় যে নাইট্রোজেনের ক্ষেত্রে যার জারণ সংখ্যা 3 বা 3-এর বেশি হইলে সেটা হচ্ছে অম্লধর্মী। আচ্ছা, তো নিরপেক্ষ অক্সাইড আমি আরো কিছু লিখে দিচ্ছি। নিরপেক্ষ অক্সাইড মানে হচ্ছে যারা হচ্ছে পানিতে দিলে অ্যাসিড ক্ষার কোনোটাই তৈরি করে না, সেটা হচ্ছে নিরপেক্ষ। তো আমরা এই 4টা মনে রাখতে পারি নিরপেক্ষ অক্সাইডের ক্ষেত্রে, সেটা হচ্ছে কোনো পানি নাই, কোনো পানি নাই। তো কোনো মানে হচ্ছে কার্বনিল, এই ন মানে হচ্ছে নাইট্রোসিল, পানি মানে পানি, আর নাই মানে হচ্ছে তোমার নাইট্রাস অক্সাইড। এগুলো হচ্ছে ভাইয়া নিরপেক্ষ অক্সাইড। তো নিরপেক্ষ অক্সাইড আরো আছে, যেমন হচ্ছে তোমাকে আমি আরেকটা লিখে দিতে পারি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আচ্ছা, তো এটাও একটা নিরপেক্ষ অক্সাইড। তো আমরা আজকে ম্যাঙ্গানিজের অক্সাইড গুলোও দেখবো আর কি, 5টা অক্সাইড। তো আমরা আগে এটা শেষ করি, খেয়াল করে নামগুলো খেয়াল করো। এই প্রথমটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। প্রথমটার নাম কি ভাইয়া? প্রথমটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। আচ্ছা, এটার আরেকটা নাম হচ্ছে লাফিং গ্যাস। লাফিং গ্যাস, তো এটাকে আমরা কি বলতে পারি? লাফিং গ্যাস। আচ্ছা, তো লাফিং গ্যাস যেহেতু আমরা পড়ছি, আমরা কাঁদুনে গ্যাসটাও পড়ে ফেলি। তো মনে রাখবা কাঁদুনে গ্যাস হচ্ছে তোমার কাঁদুনে গ্যাস, এটাকে আবার বলা হয় ক্লোরোপিক্রিন। এটা গতবার আসছিল গুচ্ছতে, মানে অ্যাডমিশন, সরি কৃষি গুচ্ছতে এই কোশ্চেনটা আসছিল যে কোনটা ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাসের সংকেত। তো এটা হচ্ছে ভাইয়া ক্লোরোপিক্রিন। এটার সংকেত হচ্ছে তোমার CCl3NO2। তো এটা কিন্তু একটা জৈব যৌগ, এটাতে কিন্তু হাইড্রোজেন নাই। তো এটা কিন্তু একটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। প্রশ্নে আসতে পারে নিচের কোনটি হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। তো হাইড্রোজেন বিহীন জৈব যৌগগুলো আমি লিখে দিচ্ছি তোমাকে, তোমরা একটু নোট করে ফেলো। এটা হচ্ছে ভাইয়া হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। এর যেমন হচ্ছে CCl4। আচ্ছা, CCl4 কে বলা হয় পাইরিন।
ওকে, এটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে অগ্নি নির্বাপক, মানে আগুন নিবানোর যে যন্ত্র এখানে ব্যবহার করা হয়, অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়, অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়, অথবা এটা দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়, দ্রাবক। তোমরা জানো যে ওজনীকরণ বিক্রিয়ায় কার্বন টেট্রাক্লোরাইডকে কিন্তু দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আরেকটা হচ্ছে তোমার বিসিএফ, যেমন হচ্ছে ধরো এখানে কার্বন, তারপর হচ্ছে ব্রোমিন, Cl2F, এটার নাম হচ্ছে, সরি আমি ভুল লিখছি, এটা হচ্ছে এটা 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 এটার নাম হচ্ছে ড্রাই ব্রোমো ক্লোরোফ্লোরোমিথেন, মানে মিথেন ছিল আর কি, CH4। এবং চারটা হাইড্রোজেনকে সরাই দিয়ে তুমি কি লিখছো, চারটা হাতের মধ্যে দুইটা দিবা ব্রোমিন, আচ্ছা, একটা দিবা ক্লোরিন, একটা হচ্ছে ফ্লোরিন, হচ্ছে ডাই ব্রোমো ক্লোরোফ্লোরোমিথেন। সো এটা তো কিন্তু হাইড্রোজেন নাই, এটাও কিন্তু একটা জৈব যৌগ আর কি, এটা হচ্ছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। সো এটা হচ্ছে প্রথমটা, প্রথম যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভাইয়া কি, সেটা হচ্ছে অগ্নি নির্বাপক, আর পরেরটা হচ্ছে উত্তম অগ্নি নির্বাপক। পরেরটা কি? পরেরটা হচ্ছে উত্তম অগ্নি নির্বাপক। সো এটা কোথায় ব্যবহার করা হয়? এটা কোথায় আসছিল? এটাও মেডিকেলে আসছিল, পরেরটা মেডিকেলে আসছিল। সো হাইড্রোজেন বিহীন জৈব যৌগগুলো কোনগুলো? COCl2, এটার নাম হচ্ছে ফসজিন গ্যাস, এটা হচ্ছে ফসজিন গ্যাস। আবার হচ্ছে বেনজিন, দেখো C6H6। এবার হাইড্রোজেন, তুমি হাইড্রোজেনকে সরাই দাও, সরাই দিয়ে কি লিখবা এখানে, দাঁড়াও, আচ্ছা এখানে হচ্ছে হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন দিয়ে দিবা আর কি, ক্লোরিন, মানে C6Cl6, এটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। আবার ইথেনের সংকেত কি বলতো? ইথেন C2H6, হাইড্রোজেনকে সরাই দাও, সরাই 6টা ক্লোরিন দাও, এটা ছিল ইথেন, এটা হচ্ছে হেক্সাক্লোরো ইথেন। তাহলে এই যে আমি যৌগগুলো লিখছি, এটা কোথাও হাইড্রোজেন নাই, বাট সবগুলো হচ্ছে জৈব যৌগ, এগুলো হচ্ছে ভাইয়া হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। আচ্ছা, তো আমরা কোথা থেকে পড়াটা শেষ করছিলাম বলতো? এখান থেকে, নাইট্রাস অক্সাইড, এটাকে বলে লাফিং গ্যাস, আমরা পড়ে আসছি কাঁদুনে গ্যাস। আচ্ছা ঠিক আছে, এবার পরেরটা খেয়াল করো, পরেরটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড, পরেরটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। আচ্ছা, পরেরটা খুব সিম্পল, ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড। পরেরটা হচ্ছে এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, N2O4, তাই না? তো 2 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে সরল গুণিতক করে ফেলি, এটা হচ্ছে ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড অথবা নাইট্রোজেন ডাই অক্সাইড, আর এটা হচ্ছে ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এদের অম্লধর্মিতাগুলো টেস্ট করবো আর কি। আচ্ছা, সো এই যে তুমি 3টা দেখতে পাচ্ছ, লাস্টের 3টা, এই 3টা হচ্ছে অম্লধর্মী। অম্লধর্মী মানে কি? যে সকল অক্সাইডগুলো, মানে এরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করবে। তো কি রকম অ্যাসিড তৈরি করবে বলতো? লাস্টের 3টা আমরা যদি লিখি, N2O3, N2O4, N2O5, আর হচ্ছে N2O4, এই 3টা ছিল আমাদের অম্লধর্মী। তো এদেরকে তুমি যদি পানিতে দাও আর কি, পানিতে দিলে এটা কি উৎপন্ন হবে? নাইট্রাস অ্যাসিড। সমতা করার জন্য সামনে 2 দিলাম, এটাকে তুমি যদি পানিতে দাও তাহলে তুমি পাবা নাইট্রিক অ্যাসিড, আর এটাকে তুমি যদি পানিতে দাও, পানিতে দিলে তুমি 2টা অ্যাসিড পাবা, একটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। সো প্রথম যেটা, এই N2O3, এটাকে বলা হয় নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রেট। মনে রাখবা, কোন একটা অক্সাইডকে তুমি যদি পানিতে দাও তাহলে যে অ্যাসিডটা পাবা, ওই অক্সাইডটাকে ওই অ্যাসিডের অ্যানহাইড্রেট বলা হয়। সো আমি বলতে পারি N2O3 হচ্ছে এই নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রেট। সো এটাকে আবার N2O5 হচ্ছে নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রেট। আবার খেয়াল করো, এই অক্সাইডটা পানিতে দিলে তোমার 2টা অ্যাসিড তৈরি হচ্ছে, সো এটা হচ্ছে একটা মিশ্র অক্সাইড। আমরা বলবো N2O4 কে কি বলবো? মিশ্র অক্সাইড, মিশ্র অক্সাইড। আচ্ছা ঠিক আছে, এবার এই N2O3 কে বলা হয় নাইট্রাস অ্যানহাইড্রেট, নাইট্রাস অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট। আবার N2O5 কে বলা হয় নাইট্রিক অ্যানহাইড্রেট, যেহেতু এটা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করতেছে, তো এটা হবে নাইট্রিক অ্যানহাইড্রেট, নাইট্রিক অ্যানহাইড্রাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, এই 3টাই তো আপনি বলছেন যে অম্লধর্মী, এন্ড কোনটা বেশি অম্লধর্মী? মনে রাখবা, এখানে সবচেয়ে বেশি অম্লধর্মী হচ্ছে N2O5,
কোনটা বেশি, সবচেয়ে বেশি অম্লধর্মী? লিখে ফেলো, সবচেয়ে বেশি অম্লধর্মী হচ্ছে N2O5। তো তুমি একটা জিনিস মাথায় রাখবা, অক্সাইডের ক্ষেত্রে যে সকল মৌল অনেকগুলা অক্সাইড তৈরি করবে, তো ওদের ক্ষেত্রে অক্সিজেন সংখ্যা যত বাড়বে তার অম্লধর্মিতা তত বাড়বে। অথবা তুমি এভাবে মনে রাখতে পারো, যার জারণ সংখ্যা বেশি, যত বেশি হবে আর কি। যেমন তোমাকে আমি যদি বলি সালফার ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড, এটা তো অম্লধর্মী, তাই না? মনে রাখবো অধাতুর অক্সাইড অম্লধর্মী আর কি, অতে অধাতু, অতে অম্লধর্মী। তো দুইটাই অম্লধর্মী। আমি এই দুইটার মধ্যে কোনটা বেশি অম্লধর্মী? যার অক্সিজেন সংখ্যা বেশি অথবা যার জারণ সংখ্যা বেশি, তাহলে নিশ্চয়ই সালফার ডাইঅক্সাইড হচ্ছে বেশি অম্লধর্মী। আবার মনে রাখবা ক্লোরিন, এখানে খেয়াল করো, এখানে অক্সিজেন সবচেয়ে বেশি, তাহলে এটা সবচেয়ে বেশি অম্লধর্মী। আবার ক্লোরিন কিন্তু অনেকগুলো অক্সাইড তৈরি করে তোমার। তো ক্লোরিন অনেকগুলো অক্সাইড করে, যেমন একটা অক্সাইড হচ্ছে Cl2O7, 4টা অক্সিজেন আছে, তার মানে এটা নিশ্চিতভাবে এটা অম্লধর্মী হবে। আবার আমি যদি ম্যাঙ্গানিজের অক্সাইডগুলো দেখাইতে চাই, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হয় বলতো? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে হয় 2, 3, 4, 6, 7, শুধুমাত্র 5 নাই আর কি। 5 ছাড়া কিন্তু একবার একটা কোশ্চেন আসছিল এমসিকিউতে, যে নিচের কোনটির জারণ সংখ্যা 5 হওয়া সম্ভব? অপশনে ম্যাঙ্গানিজ ছিল। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ম্যাঙ্গানিজ দিয়ে আসছে, ম্যাঙ্গানিজের ম্যাক্সিমাম জারণ সংখ্যা তো 7, কিন্তু 5 নাই এর মধ্যে, বুঝতে পারছো? তো 5 কার হয় আসলে? ভ্যানাডিয়ামের 5 হয়, এটা মাথায় রাখবো, ভ্যানাডিয়ামের 5 হয় জারণ সংখ্যা। আচ্ছা, এখন এর 5টা জারণ সংখ্যা না, এই 5টা অক্সাইড পাবা তুমি। তো 5টা অক্সাইড খুব সিম্পল ভাইয়া, দেখো কিভাবে লিখবা। প্রথমে তুমি MnO লিখবা, এখানেও লিখবা MnO, এখানেও লিখবা MnO, এখানেও লিখবা MnO, এখানেও লিখবা MnO। এবার ভাইয়া খেয়াল করো, এখানে ম্যাঙ্গানিজের 2 আবার অক্সিজেনেরও 2, তাহলে 2 2 কাটাকাটি হবে না? এখানে ম্যাঙ্গানিজের 3 আর অক্সিজেনের 2, এখানে খেয়াল করো কত হবে? এখানে অক্সিজেনের 2, ম্যাঙ্গানিজের কত? 4, তাহলে বা আমি কত লিখতে পারি? MnO2। আবার এখানে খেয়াল করো, এখানে কত হবে? অক্সিজেনের 2, ম্যাঙ্গানিজের 6, কাটাকাটি করলে কত হবে? MnO3। আবার খেয়াল করো, এখানে ম্যাঙ্গানিজের 7 আর অক্সিজেনের 2, কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমি 5টা অক্সাইড পেয়ে গেলাম আর কি। আচ্ছা ঠিক আছে। আবার এখানে একটা কাহিনী আছে, আচ্ছা এইটা মাথায় রাখো। আবার তোমরা এই প্রথম যে 2টা অক্সাইড, প্রথম তোমরা বলো তো, মানে জারণ সংখ্যা যত বাড়বে অথবা অক্সিজেন সংখ্যা যত বাড়বে তার অম্লধর্মিতা তত বাড়বে, তাহলে সবচেয়ে বেশি অম্লধর্মী নিষেধটা, তাই না? নিষেধটা হবে আর কি। তো মনে রাখবা, তোমরা হয়তো অনেকে জানো যে ভাই ধাতুর অক্সাইড তো ক্ষারীয়, তো এটা তো একটা ধাতু, এর সবগুলো অক্সাইড কিন্তু ক্ষারীয় না। এর প্রথম যে 2টা দেখতে পাচ্ছ, এই 2টা হচ্ছে ক্ষারীয়, এই 2টা হচ্ছে ক্ষারীয়। লাস্টের যে 2টা দেখতে পাচ্ছ, যে 2টা অক্সাইড, এটা হচ্ছে অম্লধর্মী, এটা হচ্ছে অম্লধর্মী। সবচেয়ে অম্লধর্মী কোনটা? এটা। মাঝখানের যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ভাইয়া পশম, এটা হচ্ছে একটা পশম অক্সাইড। তাহলে আমরা কিন্তু পশম অক্সাইডের নাম জানলাম MnO2, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে এই যে প্রথম 2টা অক্সাইড, এই 2টা অক্সাইড মিলে তোমার উৎপন্ন করে একটা মিশ্র অক্সাইড, ধরো MnO আর এটা হচ্ছে Mn2O3, এটা মিলে কি তৈরি করবে? Mn3O4। এটা একটা মিশ্র অক্সাইড আর কি, Mn3O4। তো মিশ্র অক্সাইড মানে অনেকগুলো অক্সাইডের সমন্বয়ে গঠিত হয় আর কি। তো তুমি যে 3টা মিশ্র অক্সাইডের নাম জানো, তোমার এনাফ। 3টা মিশ্র অক্সাইডের নাম লিখে দিচ্ছি আমি আগেই বলছি, খাতা কলম নাও, ক্লাসটা নোট করো। মিশ্র অক্সাইড, মিশ্র অক্সাইড হচ্ছে Fe3O4, এটা হচ্ছে ম্যাগনেটাইট। আচ্ছা, তারপর হচ্ছে Pb3O4, এটা হচ্ছে সিন্দুরের সংকেত। তারপর হচ্ছে Mn3O4। এই 3টা মিশ্র অক্সাইড মাথায় রাখবা। তো মিশ্র অক্সাইডের জারণ সংখ্যা বের করার টেকনিক আছে, তুমি যদি খেয়াল করো, এখানে তুমি যদি মিশ্র অক্সাইড ধরো, তুমি বের করতে চাচ্ছ Mn3O4 এর জারণ সংখ্যা, মানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত বের করতে চাও, তাহলে ম্যাঙ্গানিজ কত হবে? x × 3, অক্সিজেন কত? -2 × 4 সমান হচ্ছে 0, তাহলে 3x সমান হচ্ছে 8, অতএব x সমান হচ্ছে 8/3। এটা কোন ধরনের জারণ মান? এটা হচ্ছে তোমার গড়, এভারেজ জারণ মান, কিন্তু এটা প্রকৃত জারণ মান না। প্রকৃত জারণ মান কত? প্রকৃত জারণ মান হচ্ছে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 2, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 3। তার মানে এই যে Mn3O4 এই অক্সাইডে তার প্রকৃত জারণ মান হচ্ছে 2 আর 3। তো সেম ভাবে এই দুইটাও কিন্তু তোমার ওই যে 2টা অক্সাইড মিলে তৈরি হয়, যেমন ফেরিক অক্সাইড Fe3O4, এটা কিভাবে উৎপন্ন হয়? ফেরাস অক্সাইড আর হচ্ছে ফেরিক অক্সাইড, এই 2টা মিলে তোমার উৎপন্ন করবে Fe3O4। তো তুমিও যদি এটারও যদি বের করো এভারেজ, তাও এটাও তুমি কি পাবা? 8/3। কিন্তু এটার প্রকৃত জারণ মান কত?
এটা প্রকৃত জারণ মানে এটা 2, এটা হচ্ছে 3। তার মানে এই যে Fe3O4 ম্যাগনেটাইটে লোহার প্রকৃত জারণ মান হচ্ছে 2 আর 3। সেম ভাবে ওই এই সিন্দুরের সংকেত এখানেও কিন্তু তোমার প্রকৃত জারণ মান আছে। তো তোমরা যদি মিশ্র অক্সাইডের জারণ সংখ্যা বের করতে চাও, আমি নিচে কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব, ওটা ক্লাস করা আছে, ওটা তোমরা দেখে নিও। সো এটা হচ্ছে আমাদের অক্সাইড। আচ্ছা, এরপরে আমাদের এখানে আর কি থাকে, নাইট্রোজেনের অক্সাইড নিয়ে। নাইট্রোজেনের অক্সাইড, আচ্ছা এই হচ্ছে আমাদের নাইট্রোজেনের অক্সাইড আর কি। সো আমি তোমাদের যারা গুচ্ছের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমি র্যান্ডমলি এভাবে ক্লাস না নিয়ে আমি চাচ্ছি টপিক ওয়াইজ একটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করবো। কিভাবে, ধরো বিষয়টা হচ্ছে এভাবে, তোমাদের তো সময় নেই, মানে 1 মাসের মতো সময় আছে। সো ধরো আমি কিভাবে সলভ করাবো, একটা টপ মানে একটা চ্যাপ্টারের টপ 100 এমসিকিউ সলভ করবো। ধরো সে ফর এক্সাম্পল, তো একটা কোশ্চেন হচ্ছে, ধরো এস ব্লকের প্রথম মৌলের নাম কি? এস ব্লকের প্রথম মৌলের নাম কি বলো তো? হাইড্রোজেন। সো এই কোশ্চেনটা সলভ করে আমি এটা সলিউশনে ব্যাখ্যা পুরোটা দিয়ে দিব যে পি ব্লকের প্রথম মৌলের নাম কি বলো? বোরন। ডি ব্লকের প্রথম মৌলের নাম কি? স্ক্যান্ডিয়াম। এফ ব্লকের প্রথম মৌলের নাম কি? সেরিয়াম। অবস্থান্তর ধাতুর প্রথম অবস্থান্তর সিরিজের প্রথম মৌলের নাম কি? টাইটানিয়াম। দেখো স্ক্যান্ডিয়াম কিন্তু অবস্থান্তর মৌল না, তাহলে প্রথম অবস্থান্তর মৌলের নাম কি? টাইটানিয়াম। তো আমি এভাবে একটা এমসিকিউ দিব, আর প্রত্যেকটা এমসিকিউ, ধরো আমি তোমাকে কোশ্চেন করলাম, একটা এমসিকিউ আনলাম, নিচের কোনটি পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে, মানে 1 নং গ্রুপের মৌলগুলা পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে। আমি পরবর্তীতে সিমিলারলি আরেকটা কোশ্চেন নিয়ে আসবো, সম্পূরক কোশ্চেন, যে কোনটা পানির সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে, কোনটা? 2 নং গ্রুপের মৌলগুলা পানির সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে। সো র্যান্ডম আমি এই পুরো অক্সাইড, যতগুলো অক্সাইড পরীক্ষা আসে আর কি, অক্সাইড নিয়ে একটা ক্লাস নিব অবশ্যই। তো আমি চাচ্ছি যে চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের তোমাদের কিছু ক্লাস দেওয়ার জন্য। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আর কি, মানে তোমাদের যদি আমি হিউজ রেসপন্স পাই, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তোমরা কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লেখো, আমি তোমাদের যদি হিউজ রেসপন্স পাই, আমি তোমাদেরকে ইনশাআল্লাহ ক্লাসগুলো দিব। তো এই হচ্ছে কথা, আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।